কাশি কিন্তু হতে সময় লাগে না, কিন্তু একটা ট্রিগার ওপেন করলেই কাশি হবে, যেতে একটু সময় লাগবে। আমাকে প্রথম আগে নির্ধারণ করতে হবে যে এই কাশিটা কি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়ে নিউমোনিয়ার পর্যায়ে গেছে, না কাশিটা ঠান্ডা জনিত কোনো কারণ বা ডাস্ট জনিত কোনো কারণে অ্যালার্জিগত কারণে হয়েছে কিনা। যদি অ্যালার্জিগত কারণে হয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, যেসব কারণে কাশিগুলি বাড়ে, যেটা আমি আগেও বলেছি, ডাস্ট, এই পর্দা নিয়ে টানাটানি, বালিশ নিয়ে খেলাধুলা করা, ঝাড়ু দেওয়ার সময় সামনে থাকা, ধুলাবালি নিয়ে খেলা করা, এইটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে। হঠাৎ করে ঠান্ডা গরম প্রিভেন্ট করতে হবে। ঠান্ডা পানি নিয়ে বেশিক্ষণ ধরে খেলা করা প্রিভেন্ট করতে হবে। ঘরে ফ্লোরে হাঁটাহাঁটি করা প্রিভেন্ট করতে হবে। শীত প্রবাহ হচ্ছে, আর বাতাস বচ্ছে, বাচ্চারা দরজা খুলে বাইরে চলে গেল, যাই হয়তো মার্বেল খেলতেছে বা কিছু খেলতেছে, এইগুলি প্রিভেন্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে, এই অ্যালার্জিগত কাশিগুলিতে একটু ব্রঙ্কোস্পাজম হয়, একটু শ্বাসকষ্ট মতো হয়, তাহলে আমরা ড্রাগ ব্যবহার করব যেটাতে শ্বাসকষ্টটাকে একটু রিলিভেট করে। যেমন ব্রঙ্কোডাইলেটর আছে, এই লিভোসালভেন্টল আছে, অনেক ধরনের ওষুধ আছে যেগুলিকে আমরা ব্যবহার করব। আর যাদের দীর্ঘমেয়াদী কাশি অনেক দিন থেকে, তারা কিন্তু একটু প্রিভেন্টিভ মেজার আগে থেকে শুরু করবেন। যখনই শীত শুরু হবে তার আগে থেকে মন্টিলোকাস শুরু করে দিবেন। তারপরে যে টোফেন সিরাপ পাওয়া যায়, এইসব সিরাপগুলি 2-3 মাস এক নাগাড়ে খাওয়াবেন, তাহলে ওই শীতটা দেখা যাবে যে আর হচ্ছে না। আর যে কাশির সাথে বাচ্চার শারীরিক অন্যান্য সমস্যা দেখা দেবে, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা একটা আনইউজুয়াল মনে হচ্ছে, একটু ইরিটেবল হয়ে গেছে, অথবা সাথে তীব্র জ্বর আছে, তাহলে ধরে নিতে হবে এখানে ইনফেকশন আছে। সেক্ষেত্রে আমরা নিজেরা চিকিৎসা না করে আপনার যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে বা নিকটস্থ ডাক্তারখানা আছে বা ক্লিনিক আছে বা হাসপাতাল আছে, সেখানে যেয়ে ডাক্তারদের পরামর্শ নেবেন। তাহলে আশা করা যায় অ্যান্টিবায়োটিকের মিস ইউজও হবে না। আপনারা দোকানে যাবেন না, দোকানে গেলে কিন্তু 3-4টা অ্যান্টিবায়োটিক সহ দেখবেন ওষুধ সব দিয়ে দিছে। ওরা কীভাবে দেয় জানেন? ওরা দেখে একজন রেজিস্টার্ড ডাক্তারের যে প্রেসক্রিপশন, সে কী কারণে দিয়েছিল সেটা তো সে জানে না। সে বলে আপনার বাচ্চার কী হয়েছিল, বলে কাশি, দেখলো যে একটা অ্যান্টিবায়োটিক দিছে, একটা ব্রঙ্কোডাইলেটর দিছে, একটা অ্যান্টিহিস্টামিন দিছে, একটা স্টেরয়েড দিছে, একটা নেবুলাইজার দিছে, একটা ওই চুষে খাওয়া ওষুধ দিছে, সে ওইগুলি মুখস্থ করে দিয়ে দেয়। কিন্তু আপনার বাচ্চার জন্য হয়তো এতগুলির প্রয়োজনই ছিল না, অ্যান্টিবায়োটিক হয়তো প্রয়োজন ছিল না, দীর্ঘদিন খাওয়ার ওষুধটার প্রয়োজন ছিল না, জাস্ট একটু ব্রঙ্কোডাইলেটর দিলেই হতো। আর আমরা নর্মালি কী করব? নর্মালি এই প্রিভেন্টিভ মেজার সহ